নমস্কার, আপনারা দেখছেন আজতাক বাংলা। এই মুহূর্তে মাধ্যমিকে অষ্টম অবন্তিকা রায়। আমরা সরাসরি অবন্তিকার কাছে যাব। অবন্তিকা, তোমাকে আজতাক বাংলার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। প্রথম প্রশ্ন যেটা করব, যে কেমন লাগছে? মানে ভীষণই আনন্দ হচ্ছে, আর সেটা মানে বলে বোঝানো যাবে না। এতটা কি আশা করেছিলে? আমি মানে কোনোদিনই আর কি এই যে র্যাঙ্কে থাকা বা এরকম কিছু আশা করিনি কোনোদিন, মানে শুধু মাধ্যমিক বলে নয়, আমি যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই করিনি। তবে একটা মানে আশা ছিল যে ভালো রেজাল্ট হবে, তো এতটা ভালো হবে এটা আমি ভাবিনি। মূলত এই যে ভালো রেজাল্ট, কতক্ষণ বাড়িতে পড়তে? আমি মোটামুটি মানে 10 ঘন্টা পড়তাম, আর তার মাঝে আর কি খেলাধুলা, আমার গল্পের বই পড়তে ভালো লাগে, তো গল্পের বই পড়া, টিভি দেখা, এসব কিছু সব কিছুই ছিল এর মধ্যে। স্কুল থেকে কতটা সাহায্য পেয়েছো? স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা কতটা তোমাকে সাহায্য করেছে? মানে স্কুল তো আমাকে মানে মানে ছোটবেলা থেকে, আমি ক্লাস 1 থেকে পড়ছি সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে। তো সেই সময় থেকে মানে ছোটবেলা থেকে বিশেষ করে মাধ্যমিকের সময় তো সর্বতোভাবে সাপোর্ট যেটাকে বলে করেছেন সব দিদি। মানে কোথায় কিভাবে আমাকে বই খুঁটিয়ে পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, তারপর কোথায় কোথায় ত্রুটি আছে, কিছু বুঝতে অসুবিধা হলে মানে সবভাবে সর্বতোভাবে সাহায্য করেছেন। আরেকটা হচ্ছে যে কি হওয়ার ইচ্ছা, পরবর্তীকালে কোন বিষয় নিয়ে পড়ার ইচ্ছা, যদি সেটা একটু বলো। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে ডাক্তার হবার। আমাদের সঙ্গে অবন্তিকার মাও আছে, আমরা ওনার কাছে আসব। কি বলবেন, কেমন লাগছে? নিশ্চয়ই মেয়ের যে পরিশ্রম করেছে, আপনারও একটা পরিশ্রম পিছনে ছিল, তো এখন কেমন লাগছে? এখন মানে রিলিফড মনে হচ্ছে, কেননা ও পরীক্ষা যখন দিতে গেছে, পরীক্ষার আগে আমি একটুও চিন্তা করিনি, ও করেনি, যেমন ফ্রি মনে পরীক্ষা দিয়েছে, কিন্তু রেজাল্ট বেরোনোর আগে সত্যি একটা চাপ লাগছিল, আর একটু প্রত্যাশা করেছিলাম যে ও ভালো করবে, তো এতটা ভালো করবে, খুব খুশি, আমরা সবাই খুব খুশি। সেটা হচ্ছে স্কুল থেকে কতটা সাহায্য পেয়েছিলেন? আমাদের স্কুল, দেখুন আমাদের স্কুল হচ্ছে আমার মেয়ে সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে পড়ে বাগবাজার, তো ওখানে মাতাজিরা দিদিরা ক্লাস 1 থেকে যে পড়ে আসছে, ওদের তো শুধু পড়াশোনা না, চরিত্র গঠন থেকে শুরু করে সব কিছুর দিকে দিদিরা নজর রাখেন। তো আমার স্বপ্ন ছিল যেন মেয়ে ভালো পড়াশোনার সাথে সাথে ভালো মানুষ হয়, তো দিদিরা প্রচুর ছোটবেলা থেকেই গাইড করেছেন, প্লাস আমরা। আর ওর একটা গুণ হচ্ছে খুব বাধ্য মেয়ে, আমার নিজের মেয়ে বলে বলবো না, ও ভীষণ বাধ্য মেয়ে, এবং ও গল্পের বই পড়তে আর পড়াশোনার বইয়ের পাশাপাশি গল্পের বই আর খেলা করতেও ভীষণ ভালোবাসে। আমি সব কিছু ওকে বজায় রাখতে বলেছি, যে পড়ছিস মানে শুধুই পড়বি, গ্রন্থ কিটের মতো একদম মানে বইয়ে মুখ গুজে থাকবি সেরকম না, যতক্ষণ পড়বি সলিড পড়বি, ভালোবেসে পড়বি। আপনি নিশ্চয়ই জানেন আজকে মাধ্যমিকের যে ফল প্রকাশ হয়েছে, জেলা সব থেকে এগিয়ে, মানে জেলার রেজাল্ট সব থেকে ভালো হয়েছে। কলকাতার একমাত্র বলা যেতে পারে মান রাখলো, সেটা বলা যেতে পারে অবন্তিকা ও অষ্টম হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমি কি বলতে পারি, নিশ্চয়ই সেরকম জেলার সবাই ভালো পরীক্ষা দিয়েছে, তো আমার মেয়ে যে কলকাতা বা আমাদের সকলেরই মান রেখেছে, খুব খুশি তার জন্য। শুনলাম যে সুজিত বসু, তিনি এখানকার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী, তিনি আপনাকে ফোন করেছিলেন, কি কথা হয়েছে? উনি শুভেচ্ছা জানিয়েছেন মেয়েকে এবং আমাদের সকলকে, আর উনি ওনার আশীর্বাদ স্বয়ং কোনো মানে দিতে আসবেন সেরকমই বললেন আর কি। আমি একবার অবন্তিকার কাছে আসবো। অবন্তিকা, যারা এবছর, মানে তুমি তো এবছর পাশ করলে, পরের বছর যারা মাধ্যমিক দেবে, তোমার সাফল্যের চাবিকাঠি কি? টেক্সট বইয়ে কি বেশি গুরুত্ব দিতে হয়? যদি একটুখানি যারা পরীক্ষা দেবে, নতুন যারা মাধ্যমিকে, তাদের জন্য তুমি কি বলবে? এখানে একটাই জিনিস বলার, যে সত্যি টেক্সট বইটা খুঁটিয়ে পড়া ভীষণ দরকার, এবং মানে আর কনসেপ্ট ক্লিয়ার রাখা একদম, ঠিক আছে, মানে তার জন্য যা করতে হয়, মানে এই দুটো ছাড়া আর তো মানে কিছু টিপস বলতে আর কিছু নেই। আর একটা বিষয় আমি বলবো, যে শিক্ষকরা যারা তোমাকে পড়াতেন, গাইড করতেন, তাদের থেকে তুমি কিরকম সাপোর্ট পেয়েছো? মানে কি বলবো, আমি তো ক্লাস 1 থেকেই স্কুলে পড়ছি, তো সর্বতোভাবে সাহায্য করেছেন। ইভেন ক্লাস মানে
মাধ্যমিকের সময় কিভাবে আমি মানে কিভাবে পড়তে হবে, তারপর কিভাবে চর্চা করতে হবে, মানে পড়াশোনার পাশাপাশি কি করে সব কিছু বজায় রেখে পড়াশোনা করা, তারপর কিভাবে বই খুঁটিয়ে পড়তে হবে, কোথায় কি ত্রুটি আছে, সব কিছু আর কি দেখিয়ে দিয়েছেন। আর মানে সবসময় তো পাশে ছিলেন। একেবারেই আজ তাক বাংলার একান্ত সাক্ষাৎকার দিলেন অবন্তিকার মা এবং অবন্তিকা। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। এই মুহূর্তে মাধ্যমিকে অষ্টম অবন্তিকা রায়, আমরা সরাসরি অবন্তিকার কাছে যাব। অবন্তিকা, তোমাকে আজ তাক বাংলার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। প্রথম প্রশ্ন যেটা করব, যে কেমন লাগছে? মানে ভীষণই আনন্দ হচ্ছে, আর সেটা মানে বলে বোঝানো যাবে না। এতটা কি আশা করেছিলে? আমি মানে কোনোদিনই আর কি এই যে র্যাঙ্কে থাকা বা এরকম কিছু আশা করিনি কোনোদিন, মানে শুধু মাধ্যমিক বলে নয়, আমি যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই করিনি। তবে একটা মানে আশা ছিল যে ভালো রেজাল্ট হবে, তো এতটা ভালো হবে এটা আমি ভাবিনি। মূলত এই যে ভালো রেজাল্ট, কতক্ষণ বাড়িতে পড়তে? আমি মোটামুটি মানে 10 ঘন্টা পড়তাম, আর তার মাঝে আর কি খেলাধুলা, আমার গল্পের বই পড়তে ভালো লাগে, তো গল্পের বই পড়া, টিভি দেখা, এসব কিছু সব কিছুই ছিল এর মধ্যে। স্কুল থেকে কতটা সাহায্য পেয়েছো? স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা কতটা তোমাকে সাহায্য করেছে? মানে স্কুল তো আমাকে মানে মানে ছোটবেলা থেকে আমি ক্লাস 1 থেকে পড়ছি সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে। তো সেই সময় থেকে মানে ছোটবেলা থেকে বিশেষ করে মাধ্যমিকের সময় তো সর্বতোভাবে সাপোর্ট যেটাকে বলে করেছেন সব দিদি। মানে কোথায় কিভাবে আমাকে বই খুঁটিয়ে পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, তারপর কোথায় কোথায় ত্রুটি আছে, কিছু বুঝতে অসুবিধা হলে মানে সবভাবে সর্বতোভাবে সাহায্য করেছেন। আরেকটা হচ্ছে যে কি হওয়ার ইচ্ছা, পরবর্তীকালে কোন বিষয় নিয়ে পড়ার ইচ্ছা, যদি সেটা একটু বলো। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে ডাক্তার হবার। আমাদের সঙ্গে অবন্তিকার মাও আছে, আমরা ওনার কাছে আসবো। কি বলবেন, কেমন লাগছে? নিশ্চয়ই মেয়ের যে পরিশ্রম করেছে, আপনারও